নাকি দানব আমার কথার উত্তর না দে আমি এই মুহূর্তে আমার হাতের ত্রিশূল দিয়ে তোমাকে এখানে বধ করে ফেলবো। আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ মানুষ তোমার টক এবং রূপ দেখে উন্মাদ হয়েছে, কন্যা উন্মাদ হয়েছে, হয়তো আজ আমি কৈলাস নগরে পিছনে বেড়াতে যাবো না, ভাঙ দুধরাও খাবো না, আজ তোমার রূপের সুদা পানি করে তারপর আমি এখান থেকে যাবো। এসো এসো বলছি, যাবো না। এসো সুন্দরী, না আমার কাছে এসো। বলেছি তো আমি আপনার সাথে যাবো না। কি করে যদি হয় সে আমার ভালো করেই জানা আছে, আমি বলছি এসো আমার কাছে। আপনি এখান থেকে চলে যান। এই আমি হলাম ভুল। এই সুন্দরী মায়াবতী, আমি এখনো বলছি আমার কাছে এসো। আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। আমি যাব আপনার সঙ্গে। আপনি এখান থেকে চলে যান। আমি আমার ভালো ভালো বলছি, তুমি আমার সাথে চলে এসো। যদি তুমি আমার সাথে স্বচ্ছায় ধরা না দাও তাহলে তাহলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। আমি আপনার সঙ্গে যাব না, আমি যাব আমার পিতার সঙ্গে। তোমার পিতার সঙ্গে? হ্যাঁ গো। এই তুমি তুমি কি আমার সাথে কোনো চলো না? আমার পিতার সঙ্গে আমি চলে যাব। আমার পিতার সন্ধানে আমি এখানে বসে আছি। আমার পিতা আসলে আমার পিতার সাথে আমি চলে যাব। এই মায়াবতীর বসে আমি আবার বলছি, আমার কথা তোমাকে বলতে হবে। এই তোমার পিতা, আর তুমি কি তোমার পিতাকে দেখেছো বলে দিন? অবশ্যই চিনবো। বলো, আমি জানতে চাই এ তোমার পিতা আর কে তার পরিচয়। আমি বলছি আপনি শুনুন। আমার পিতা ইয়া বড় লম্বা, তার মাথায় আছে জট, গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশাল, গায়ে আছে বাঘের চামড়া। দেব মহাদেব শিব ওগো ওগো পিতা দেবতা, পিতা। এই কন্যা, বলুন। তুমি আমার সাথে অবশ্যই ছলনা করছো। না হলে না গো, পিতা হতে যাবো কেন? আপনার কি কিছু মনে পড়ছে না পিতা? আমার কিছু মনে পড়ছে না মানে? আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভ্রমণ যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের চোখে এক ফোঁটা মনি পড়ে যায় এই পদ্মার পাতার উপর। পদ্মার নন্দী কাঁঠাল নগরজি বাসের যদি আমাকে লালন পালন করে এতটুক বড় করেছি। হ্যাঁ হ্যাঁ, আরে কন্যা আমার মনে পড়েছে। আজ থেকে আমি 12 বছর পূর্বে গিয়েছিলাম সেই কৈলাস নগরে ফেরার পথে ওই কমল বিলের মাঝে এসে আমার দুই ফোঁটা আশাকে মনে পড়ে যায় ওই পদ্মা মাতার উপরে। আর সেই আশাকে মনে থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে তুমি আমার অভিজাত সন্তান, আর আমি তোমাকে সন্তান হিসাবে স্বীকৃতি দিচ্ছি। ঠিক আছে পিতা দেবতা। ও কন্যা, বলুন। আমি আসলে ভুল বছর তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে মার্জনা করে দাও মা। ওকে পিতা দেবতা, বলো। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি পিতা। ওগো কন্যা, বলুন। যেহেতু কিছুক্ষণ পূর্ব পরিচয় হয়েছে তুমি আমার যত সন্তান, তাই আমি এখানে আর বিলম্ব করবো না। আমি তোমাকে আমার সাথে নিয়ে চলে যাব সেই চম্পাইপুর শহরে তোমার মায়ের কাছে। ঠিক আছে পিতা। চলো, চলে এসো কন্যা। তাই চলুন।